মিয়া ভাই কই গেছিলেন? ঢাকায় গেছিলেন? ঢাকায় গেছিলেন? এটা কেডা? ভাবি কোন শুনছেন? এই যে ভাই আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা সালাম দিছি, আজকে আর বলতে হয়নি। আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ব্লগার মি। আজকে আমরা পুরো পরিবার মিলে একসাথে এক ফ্রেমে আসলাম। আর আজকে ইকরার ফুল একটা ড্রেস পরাইছি। হ্যাঁ, আজকে ইকরা হচ্ছে কি একদম প্যান্ট সহ ড্রেস পরছে। এই দেখেন, ম্যাচিং ম্যাচিং প্যান্ট পরলে না ইকরার একদম কিউট লাগে, ছোট প্যান্ট না। এই যে আবদিয়া হলো আজকে আর বড়াম্মুর দেওয়া গিফটের ড্রেস পরছে। বড় পোলো এই ড্রেসটা এনেছিল। হ্যাঁ, আমার সাথে ম্যাচিং আবদিয়ার সাথে ম্যাচিং, কিন্তু ফুলটা কালারটা ভিন্ন, কিন্তু একই ফুল, গোলাপ ফুল, একই ফুল। হ্যাঁ, তা আমরা রেডি হয়েছি কি কারণে অনেকে চিন্তা করবেন, তো বলে আমরা হলো রেডি হয়েছি বাবার বাড়ি যাবো। অনেকদিন হয়েছে বাবার বাড়ি যাই না। ভাবি আসছিল পরশুদিন, কালকে না পরশুদিন আসছিল, পরশুদিন ভাবি আসছিল। ভাবি এসে একটা দেখা গেছে। আর আমার শরীরটা বেশি একটা ভালো না, মানে ঠান্ডা আর কাশি। ভালো কথা, তাদের কি পাটনা শেষ হয়েছে? তুমি কি এটা নিউজ নিছো? জি, পাটনা ভাবি বলছে পাটনা শেষ হলে আইসো। আর মা অনেকদিন ধরে বলতেছে যে আসো আসো। আর আমার ভালো লাগতেছে না, অনেকদিন ধরে মারও দেখি না, আমার বাবার বাড়িতেও যাই না একদম। প্রায় অনেকদিন হয়েছে, 20 দিন তো হয়েছেই। এতদিন বাবার বাড়ি ছাড়া থাকি না। তো আবদিয়াকে কেমন লাগতেছে কমেন্ট করবেন। আমার ইকরাকে কেমন লাগতেছে? মাশাআল্লাহ, আমার দুনো মেয়েকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, সবাই কমেন্ট করবেন। আর চলো এখন হলো আমি হলো ইকরার জন্য, আবদিয়ার জন্য, আমার নিজের জন্য আর বাবুর জন্য কাপড় চোপড় গুছাইছি, ওইগুলো রেডি করব। আর কিছু জিনিস হলো কি, আমি ওর যে বাড়িতে যাব অনেকদিন ধরে চিন্তা করতেছি, আমার কিছু ড্রেস বানাইতে হবে। এই যে ড্রেসটা মা আসছিল, মার কাছে দিয়ে দিছিলাম না কার কাছে জন্য দিয়ে দিছিলাম, মা বানায় পাঠাই দিছে। তো কিছু কাপড় চোপড় নিয়ে যেতেছি, দাঁড়াও 1 মিনিট। তো কিছু কাপড় চোপড় নিয়ে যেতেছি, বানাইতে হবে। আর কিছু কাপড় চোপড় নিয়ে যেতেছি মানে নতুন কাপড় চোপড়ই পরতে পারি না, ওইগুলো সারাইতে হবে, মানে মোটা হয়ে গেছে তো বেশি। এখন হলো ওই রুমে সবকিছু, মানে যত কাপড় চোপড় আছে সব ওই রুমে। আবদিয়া হলো ওই এই রুম থেকে ওই রুমে যাইবো। আর হার্ড চশমা, তারপরে হলো মাস্ক, এগুলা রেডি করে রাখছে শোনার পর থেকে, মানে সে নানু বাসা যাবে। এতদিন কি করতো আবদিয়া হলো, যদি মা ফোন দিত বলতো না আসো, তাহলে আবদিয়া বলতো না তুমি আসো। তো কালকে ফোন দিছে, কালকে আবদিয়া বলতেছে যে আমি আসতেছি, মানে ও যাবে। প্রথমবার মাকে বলছে যে ও যাবে, না হলে সবসময় বলে যে তোমরা আসো। তো আমি এই যে কাপড় চোপড় এই যে এখানে রাখছি, এখানে করতে গেছি আবদিয়ার সিলেট। তারপরে বাবার বাড়ি থেকে হলো কম্বল নিয়ে আসছিলাম। এর আগের বার যখন আসছিলাম ইকরাকে নিয়ে ভ্যানের মধ্যে কম্বলটা পেঁচে আনছিলাম। তা এবার হলো কম্বলটা নিয়ে যেতেছি, কারণ আমাদের প্রয়োজন পড়বে। মা আমরা গেলে মা হলো আমাদের কম্বল দেয়। তো এগুলা রেডি করি, তুমি ইকরাকে দাও। তো এই যেটার মধ্যে হলো ইকরার প্যাম্পাস আর আমার নতুন একটা ড্রেস। আমি কি দেখতেছি জানো? আমি দেখতেছি কি প্যাম্পার্স গুলো সব হারায় যাবে, নষ্ট হবে, কারণ পোলাপাইন গুলো সব নিয়ে ফেলাই দেবে। কারণ তুমি যে খোলা নিতেছো, তাই অবশ্যই নিবা। লাগতে পারে। এইখানে হলো ইকরার কাপড় চোপড়, ইকরার জন্য কয়টা সিট নিছি? 4 সিট নিছি ইকরার জন্য। থাকবা বলে 2 দিন, সেট নিছে 4টা। মায়ানোর সময় ভিজা যায় ই কইরা সিসিলিয়া। তারপর দুপুরে কি 2টা জামা, হয়তো 2 মিনিট দেরি হইতে পারে। এখানে হলো আবদিয়ার, এটা তো বেশি নেওয়া হয়েছে। আবদিয়ার জন্য 3 সিট নেওয়া হয়েছে গেঞ্জি। আর এইখানে হলো আমার কিছু কাপড় চোপড় ই করবে, যে এই কাপড় চোপড় গুলো আমাদের বিয়ের অনুষ্ঠানের সময় বানাইছিলাম। তারপরে যে অনেক মোটা হয়ে গেছি, আর বানাইছি একটুখানি চাপায়া একবার পরছি মতন। তখনই দেখি কিছু কাপড় চোপড় আছে না, বানানোর পরে হলো পরার পরে হলো চ্যাপটা যায়। তো এই কাপড় চোপড় গুলো আছে ওই রকম, কিন্তু কাপড় গুলো ভালো ছিল, কালার গুলো এখনো কিচ্ছু হয় না। প্রায় 1 বছর হয়ে যাবে, আর 2 মাস গেলে। নভেম্বর আসলেই
1 বছর হয়ে যাবে, এখনো কাপড় চোপড় ওইভাবে রয়েছে, পরতে পারি নাই। এই যে কাপড় চোপড়, এই কাপড়টা বানাইতে হবে, এই জামাটার এই পাইতেছি না, ওনাটা পাইতেছি না। আর তোমার জন্য যে ড্রেস কিনছি, এই সবসময় কি হয়, আমি তো কাপড় চোপড় ওরকম ভাবে ই করি না, আর সে হলো কাপড় চোপড় নিজেরটা নেন, আমি যখনই বলি লাগবো না এরকম করে, তারপর বাড়িতে গেলে ওই এক গেঞ্জি দিয়ে দেখি 100বার ঘুরতে আসি, তখন বলি জানলাম না কেন, বলো তো যে যায় চলে আসবো, থাকো তো 3 দিন, যা আমি একটা তখন কার দোষ? মনে তো করি যে চলে আসবো, তারপর ঈদেই খাবার মনে হয় না, যাইতে আইতে মন চায় না, আমি আসি না। তো এক জায়গায় গেলেই যে আয় করতে কোনো কথা আছে, অনেক সময় হয় না, একদিন দুদিন থাকে মানুষ। তাহলে নিয়ে নাও, আমার সমস্যা নেই। না এবার তো আমি 3-4 দিন থাকবো, আমি সেটা নিয়ে করে যাচ্ছি। কইলা যে 2 দিন, তো 2-3 দিন, 2 দিন আর 3 দিন কি তফাৎ কোন জায়গাতে? তুমি 3-4 দিন কইছো। 3-4 দিন, ওটা তফাৎ 3-4 দিন মানে 1 সপ্তাহ হয়ে যায়। আর এই হলো আমার মেকআপ প্রোডাক্ট। অনেকেই আমার মেকআপ নিয়ে বা আমার নিয়ে অনেক কথা বলেন, মেকআপ প্রতিদিন বলেন। এই যে 3টা জিনিস দিয়ে যতটুকু মেকআপ করতে পারি করি, আর এই জিনিস 3টাতে যদি আমার ভূতের মতো লাগে তাহলে কিছু করার নেই। এটা না মা, এটা না। এই তো আরেকটা কথা, অনেকে না যে আমাদের ইকরার ফটোশুট করছি না, আর আপনার যে ফটোশুট করলাম না, তো ওইখানে তো মনে করেন ফিল্টার লাগানো, তো আমাকে কমেন্ট করতেছে যে কত বড় খারাপ মহিলা যে এতটুকু বাচ্চারা মেকআপ করছে, মানে ইকরার আমি মেকআপ মানে ইকরার এর ভিডিওর মধ্যে আসছে, অতটুকু বাচ্চারা কি কেউ মেকআপ করে ভিডিও করে? আজকাল যে ফিল্টার চলে যে সবাই, না আবার অনেকে বলছে যে ফিল্টার দিছে, মানে ফিল্টার তো দিয়েছে, এটা কে না বুঝে, ওটার মধ্যে যে দবদবা সাদা, আমার ছোট ইকরারে কি কেউ মেকআপ করে, মানে অতটুকু ইয়ে বেবির মেকআপ করে, ফিল্টার দিছে, এটা তো সবাই জানে। আজকাল ফিল্টার ছাড়া কোনো ভিডিও করে মানুষ? আর এই হলো ইকরারে গোসল করার এটা লোশন আর পাউডারটাও নিয়ে চলো। তো কাপড় গোছানো শেষ আমাদের। এখন হলো কিছু সবজি হলো বাবু কিনছিল, ওই সবজিগুলো হলো রান্না করা হয়নি, এই কদিন তো খাইছি। পিছনে খাচ্ছি আপনি এই দেখো এই সবজিটা, এটা তাজা ছিল, তুমি খাবা? এটা রসুন আছে, হাতের মধ্যে লেগে যাবে। হ্যাঁ রসুন আছে, কি খাবা না? কিছু কাঁচা মরিচ আছে, প্রচুর পরিমাণ ঝাল, ঝালের কারণে খাওয়া যায় না। আল্লাহ জানে কয়দিনের লেগে যাইতেছে। বম্বে মাছ দিয়ে গেছিল, নিয়ে যায় বাবা। আপনারা যখন শুনছেন আমরা যাবো, আম্মু চলো, আম্মু চলো, ও গোসল না করে ড্রেস ই করে ফিটার কি নিবা? না, এক ব্যাগ সবজি এলো, কাঁচা সবজি এগুলো। এখন এটা হলো ওই জন্য ওই একটা ব্যাগ আছে না, কাপড়ের ব্যাগ, এটা কি আপার ব্যাগ তা জানি না, এই একটা ব্যাগ, এটা আপারই হবে না মেবি। কম্বলটার ওই ইয়াটা নিয়ে নাও, এটা সিস্টেম করে করতে হবে। তুমি বড় একটা ব্যাগ হয়েছে, একটা ব্যাগ হয়েছে, আসার সময় আবারও এই ব্যাগের অর্ধেক থাকবে, কাপড় চোপড় অত বেশি থাকবে না। আর এখন হলো দরজা জানলা বন্ধ করতেছে, সবকিছু ই করে গুছানো শেষ, কমপ্লিট। আবদিয়াকে হলো জুতা পরাবে, ওই জুতা জোড়া পরাও আবদিয়ারে বাবু। তা আমি হলো ইকরা খাওয়াইতেছি, ইকরা ঘুমাইতেছে, আজকে ইকরা ঘুমাইতেছে, আমি জানি না কেন। ওই টয়লেটটা নিয়ে আসো, না আর কিছু নাই, টয়লেটটা নিয়ে আসো, যেটা দিয়ে ইকরা ই করে নিবো, পেঁচাই নিবো।
পড়ে যাবো আবদিয়া, পড়ে যাবো মা। তোমার চশমা কই? আবদিয়ার ওখানে ওই জুতা জোড়া পরাই দাও। এটা তো পেঁচে নেবো। এটা হলো ইকরারে হলো গোসল করার পরে মোছার জন্য আনছিল, কিন্তু এটার মুছলে না এই যে এই বুসরাগুলো উঠা আমার ইকরার গায়ে লাগে, তো এই জন্য হলো আর এটা ইউজ করি নাই। তুমি এটা পারো? যাও যাও জুতা পরাবো, দৌড় দাও, দৌড় দৌড়। এই যে আমরা বের হয়ে পড়ছি। দাঁড়াও দাঁড়াও আবদিয়া দাঁড়াও, আমার কাছে আসো, তুমি এখানে দাঁড়াও। আবদিয়া দাঁড়াও, যাবা? আবদিয়া হলো রাস্তায় পাশে পাশে দৌড়াদৌড়ি করে, নিয়ে হলো যে আমি দাঁড়াইছি এখানে। আম্মু আজকে অনেক ঘুমাইতেছে, এত ঘুম দেয় না ও। এই যে বাবার বাড়িতে চলে আসছি। মিয়া ভাই হলো রাস্তার সামনে দাঁড়ায় আসলো, ইকরারে দিয়ে দিলাম মিয়া ভাইয়ের কাছে। আবদিও নেমে গেছে। মা এই যে কতবার ফোন দিছে। এই যে আমাদের মুরগি এই পাড়া তো নিচেই থাকে। আরে বাড়ি ঘরে মনে গেছে মানুষজন নাই, বাড়ি ঘর জায়গা বেশি হয়ে গেছে, তো এই জন্য। কেমন আছেন ভাবি? এই যে চলে আসলাম বাড়িতে। মিয়া ভাই কই গেছিলেন? ঢাকায় গেছিলেন? ঢাকায় গেছিলেন কে? ওই যে হসপিটালে। আবদিয়া তুমি চশমা দিতেছি, খুলে দিতেছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এটা কেডা? ভাবি কোন শুনেছেন? আমরা এখন আইছেন। আমি না রাত্রে স্বপ্ন দেখতেছিলাম, যে মানে কইছিলাম কি সকালবেলা ফোন দিম, যেহেতু রাত্রে স্বপ্ন দেখছি। কিন্তু এই বাড়িতে আসুন দেখা এটা ওটা করতে করতে আমার সময় হয়ে গেছে, আমি আর সময় পাই নাই। কে মোহাম্মদ? বাবা কি অবস্থা? আমি কইছিলাম ফোন দেবো। আবদিয়া জুতা খুলবো। আবদিয়া কো এমনি কান্তাছে। আরে পড়ে গেল। ও বইয়া থাকতে পারে না, বয়স হয়েছে, বসে থাকার। কি সামনে মাথা ব্যথা ধাক্কা দে নাই ক্যাপ, ই এমনি পড়ে গেছে, বসা থাকতে পারে না। ভাবি কেমন আগে নেই আগে না বারে আছে। আল্লাহ রে, ও ইচ্ছা করে এম করে দিছে ভাবি, বুঝছেন, যাতে আমনে পড়ে যান। ভাবি পড়ে যাচ্ছে আটটা হইলে। আরে আল্লাহ লাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করলে কি শ্বাস নেব? এই দেখেন ভাবি হচ্ছে গিয়ে খাবার নিতেছে কাহে করে, কাহে মানে কোমরে করে। আমার কাঙ্কের কলসি জলে গিয়েছে বাসি, মাঝিরে তলেও কাঘ্র লাগিয়া। না সুর দিয়া ভাবি, সুর দিয়া। তুমি তো এমনি ইয়া বললা, আমি কবিতা আবৃত্তি করে দিছি, তুমি সুরে সুরে বলবা। দৌড় মহিলা হইব না, তোমাকে দিয়ে হবে না। আমার ভাই খুব লস হয়েছে। আমার ভাই এবার লস তারা পূরণ কর। আমার ভাইয়ের না পারে নাচ, না পারে গান। হ্যাঁ আমার বাইরে বিনোদন দাও কেমনি? তো আমি যখন তোমার কইলাম আমি আসুন, তখন তো রান্না বান্না করো নাই নাকি? আমি আহার কথা শুনে রান্না করছো? আমি তো তোমরা আগে রান্না বান্না করে লাইছো। আমি হলো 12টার পরে তো জানাইলাম না যে আমি আইতাছি। হ্যাঁ আর পরে কইছি আমি ভাবি নাই মানে আসবো। তারপর দেখি ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। আমার দেখি ভালো লাগতেছে না, দেখি মাথা মতো অনেক ঘুরায়। হ্যাঁ সারা জীবন চকের কলমি শাক খাইছি, ইদানিং কিনা খেতে সারা ফ্রি সারা জীবন ফ্রি। সবসময় দেখি নাই আনে। শোনো, যদি ধরো এক সপ্তাহ বাজারও না করে, এই বাবু আসতে খাড়া, কিন্তু ওই যে ইলিশ মাছ রান্না করছে, কিন্তু মাছ দিছো ইলিশ মাছ দেখো বেশি মনে দেয় না। হালকা কি এই যে নাও এটা নাও, এটা নাই, এটা নাও। বিয়া কত করে ডঙ্কি? এটা নাও, এটার মধ্যে কিছু নেই। ওটা পরিষ্কার, ওটা খা।
হ্যাঁ ইলিশ মাছ ও হয়েছে কারা পছন্দ করে না তো, কারা ডর করে আর খাইলে বলে কার কথা মনে পড়ে যায়। আল্লাহ আমার হাতে বাঁচছে, নাহলে তো ও তো মনে করেন দেখে না, দেখে না, দেখে খায় না, পরে এসে মুখে দেয় চাবান দেয়, তারপরে বুঝে। মাথার মধ্যে কোপ দিয়ে ই করে রয়েছে। আল্লাহ রে, আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মিয়া ভাইয়ের ফ্রেন্ড হয়। আপনি দেন আজকে তেলটা হলো মাছ ভাজলাম তো তেলটাই দিছি বেশি গেছে। পরে দেখে এমনি হলুদ নাই, কিন্তু মনে হইতেছে অনেক হলুদ দিয়ে রান্না করছে। আলু দা ইলিশ মাছ দা খাওয়া হয় না। ওদিনকে রান্না করছিলাম, কি করে খাইছিলাম ভুলে গেছি। ও বাজার ইলিশ মাছ পছন্দের মাছ। একটা মনে হয় এক আঙ্গুল করে ডাইবে গেছে, এক একটা কোপ না। আমি কিছু বাঁচবই না, আমি কিছু সকাল হইলে না কিন্তু কয় যে মারা গেছে। আর মারা গেলে আমি তো ভাবছি, যখন শুনছি যে আতুরদা বাড়ি দিয়ে মাথা ইয়ে করছে, তখন আজকে মাথা রিয়া ভেঙে দেবো। আমি তো ওটাই করেছি, আমার মাথা কোনো প্রবলেম হয় নাই মিয়া ভাই, কোনো সমস্যা হয় নাই, কোনো ধরনের প্রবলেম হয় নাই। আমি দেখি তাকসিরা শোন তার কোপগুলা এদিক দা লাগতো, তাহলে তো মারাই যেত। যে কোপগুলা লাগছে ও সাইডটা রাখছে, এইখানে লাগছে পিছনে। ও পিছন সাইডে সেনসিটিভ বেশি, এই সাইডটা সেনসিটিভ তো। এই যে এই জায়গাটা গেরির পিছা লাগছে, মানে গেরির সাইডটা লাগছে, এই যে ঘাড়ের সাইডটা মাংসগুলা ভিতরে নুন লাগছে। তো আসার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে দেখি মাথাটা এখনো পর্যন্ত অনেক ব্যথা করতেছে। আমার মাথা ব্যথা করতেছে, কানের সাইডে ব্যথা করতেছে, মানে কান নিয়ে ব্যথা করতেছে। তো এটা ঠান্ডার কারণেই হইতেছে কিনা জানি না, মানে 2-3 দিন ধরে এই ব্যথাটা করতেছে। আর এমনি তো ভালো লাগতেছিল না, মাথা এমনি অনেক ব্যথা করতেছিল। খোলামেলা পরিবেশ মনে হইতেছে যে বাবার বাড়িতে যাই, একটু খোলামেলা পরিবেশ ই করবো না, হাঁটাচলা করবো না, দেখি ভালো লাগে কিনা। আসো, ইকরা ঘুমাইছিল, এই যে কুলে নিছি মতন বাসা থেকে যে ঘুম, এই কিছুক্ষণ আগে উঠছে, খাওয়াইলাম, এখন আবার চোখ টানতেছে, মানে আবার ঘুম আসবে সে। দিনের বেলা হলো সে জাগনা থাকে, রাতের বেলা ঘুমায়, কিন্তু আজকে মানে দিনটা পুরোই ঘুমাইছে, আজকে আর কোনো জাগনা নাই না। বললাম দিনের বেলা জাগনা থাকে, রাতের বেলা ঘুমায়, কিন্তু আজকে দিনের বেলা ঘুমাইছে, তার মানে আজকে রাতেও জাগনা থাকবে না। কুলকুল করবা তুমি, ডিস্টার্ব করবা। হাঁটি ওই যে কাকি কি করে, খাওয়া দাওয়া করছি তো ভাল লাগতেছে না। কে ভাবিরে দেখলাম এখান থেকে পেয়ারা ছিল, কই পেয়ারা কই দেব। এই গাছের পেয়ারা এত মজা, গাছটা নষ্ট হয়ে গেছে, ই হয়ে গেছে, শুকাই যাচ্ছে না আস্তে আস্তে। মানে এই বছরটা এই যে দেখাই যাচ্ছে, দেখেন যে ই হয়ে গেছে, পাতা লাল হয়ে গেছে প্রত্যেকটা, পিলারের কারণে এরকম হয়েছে না। তাহলে ওই গাছের পেয়ারা না ছিঁড়ছে, আমার ফুপে যে গেছে এটা দেখ, পেয়ারা পারলো আজকে ভাবি কতগুলো। এই পেয়ারা নিয়ে আইসি মতো নেই, কাইটে লাগছে। এই পেয়ারা মনে করেন ছেলে হয়েছে খাইবো, সব নিয়ে দেবো, আরেক ছেলের দিব না, এই জন্য সেই মা এরা মা। কই পেয়ারা কো, পেয়ারা সব পাইরে লাগছে মনে হচ্ছে। ডেকর দিছে মাত্র, অম করা বলেছেন খেয়া এর লেগে। ভাবি কি ঘুমাইছে নি? মনে হচ্ছে কি একটু নদীর পাড়ে যে আমাদের বাইরের সাইডে যাইতাম, কিন্তু মায়েরা তো বসে খাইছে। এখন যাইবা দিয়া হন মার কাছে, বাইরে পিছনে সেটা দিয়া খাইছে, কতক্ষণ থাকবো। চলো যাই ঘুরতে। কই যান পাতিল নিয়ে? আর ছাগল